হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি কিন্তু একদমই ভালো নেই। ভীষণ মন খারাপ, ভীষণ কান্নাকাটি করেছি, ভীষণ ঝগড়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। মানে কি বলবো, প্রায় তো 6 মাস হয়ে গেছে, কমপ্লিট হতে চললো, এখনো বাড়ি আসার কোনো নাম নেই। পুজোর মাত্র আর 5-6টা দিন মাঝখানে। তো এখনো কোনো ওর ছুটি কবে আসবে, কি করবে না করবে কোনো কিছু বলছে না। মানে এই নিয়ে আমার ভীষণ ঝগড়া হচ্ছে 2-3 দিন ধরে। কত আশা করে রেখেছি বাড়িতে আসবে, জানোই তো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাতে যদি না আসে কেমন লাগবে, তাই না? তো এখনো কিন্তু কিছুই বলছে না আমাকে যে কবে আসবে। কোনো কনফার্ম নেই, আসবে কি না তাও কোনো কনফার্ম নেই, কিচ্ছু নেই। তো এই নিয়ে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছিল কয়েকদিন ধরে। ভীষণ আমার মন খারাপ, কিছুই করতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না। আর এই নিয়েই কাটাচ্ছি আমি কয়েকটা দিন। তারপরে আমার শরীরটাও ভীষণ খারাপ, কারণ ওই বাবু অসুস্থ হয়েছিল, ওকে ঠিক করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই আমার মনটাকেও খারাপ করে দিয়েছে, আর কিছুই ভালো লাগছে না। ভীষণ কান্না পাচ্ছে, শুধু আমার কান্না পাচ্ছে, আর কিচ্ছু না। মানে দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে কি করব, কিভাবে একটুখানি ঘুরবো, বাইরে যাব, মানে অস্থিরতা বোধ হয়। আর জানোই তো, মানে স্বামী পাশে না থাকলে আর ইচ্ছেও করে না কোনো পুজোতে, কোনো অনুষ্ঠানে, কোনো কিছুতেই বেরোতে। জানি না কি হবে, আসবে কি না। আর এখনো কিছু বলতে পারছে না যে আসবে কি না। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ। আর এর মধ্যে মা ছিল বলে, তো মা কিন্তু সমস্ত কিছু করছে, ঘরের রান্না বাড়া, ঘর মোছা, খাওয়া দাওয়া সমস্ত কিছু মা করে, আমি কিছুই করি না। আমার শরীর দেখেছো হরলিক্স খেয়েছে, হরলিক্সের কৌটো দেখলেই হাত পাতবে। মামা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাই। এই দেখো সারা গায়ে হরলিক্স বাটিতে করে খেয়েছে, আর সারা গায়ে মেখেছে। আর এত তার দুষ্টু দেখো, এই যে এটা খেয়েছে, এটা কামড়ে কামড়ে খেয়েছে। এটা এখন লাগাতে হবে, নাহলে খুলে দিতে হবে, এটা গুঁতো লাগবে না হলে। দেখেছো কতটা দুষ্টু ছেলে একটা। ওই দুষ্টু, দুষ্টু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। টাটা দাও সবাইকে, টাটা দাও তো, দাও দাও, টাটা দাও, দাও দাও, দুষ্টুমি করো না, টাটা দাও। হ্যাঁ টাটা দাও, গুড বয়, গুড বয়। আর একটু কান্না করে দেখাও তো, দেখাও তো বাবা। এই যে এই যে একটু কান্না করে এই যে আবার দুষ্টুমি শুরু করেছো, একটু কান্না করে দেখাও, দেখাও, গুড বয়, দেখাও, দেখাও বাবা, একটু কান্না করে দেখাও আমার সোনা চান। হ্যাঁ হ্যাঁ দেখাও, এ তো হেসে দেখাচ্ছ তুমি, কান্না করে দেখাও, কান্না করে দেখাও। হ্যাঁ আরেকবার দেখাও। ওলি বাবালি, একটু ঢং করে কান্না করো তো সোনা, করো। ওলি বাবালি, দেখলে তো বাবু কত দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমি করে, আর সারা দিন বাবা 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 করে, আর মোবাইল নিয়ে শুধু ছোটে। তোর পাপা কোথায়? দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে আসবে, এর মধ্যে পাপা আছে। আর একটা মোবাইলের কাভারে মানে তোমাদের দাদা ভাইয়ের ছবি দেওয়া আছে, তো দৌড়ে গিয়ে ওই মোবাইল দুটো নিয়ে আসবে। কারণ মোবাইলের মধ্যে ওর পাপাকে দেখতে পায়, ভীষণ মিস করে আমার ছেলে। আর 6টা মাস হয়ে গেছে পাপাকে দেখতে পায়নি। ছোট্ট যখন গেছে তখন তো একদমই ছোটই ছিল, দেখতেই পেয়েছো। 6 মাস কত দিন কেটে গেল না, তার পাপাকে দেখতে পায় না। তো যাই হোক, সারাদিন বাবা বাবা করতেই থাকে। আর এইদিকে দেখো মা রুটি ভাজছে। আজকের আমরা সকালে যে ব্রেকফাস্টটা করব সেটা হচ্ছে ডাল রুটি। সকালে আমরা একটু ডাল রুটি খেয়ে নেই, বাবার ওই সুগার তো, বাবা রুটি খায়, সেই সুবাদে আমাদেরও রুটি খাওয়া হয়ে যায়। তো আমরাও রুটি খাই। তারপরে দেখো মা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মা দেখো জামা কাপড়গুলো এখানে কেচে রেখে গেছে। তো আমাকে বলেছে একটু মেলে দে, আমি অন্যদিকে কাজগুলো কমপ্লিট করি। তো যাই হোক, আমি এই যে মেলে দিতে এসেছি, আর আমার সোনা পাপাও এসেছে সঙ্গে, আর এসে আবার দুষ্টুমি চালু করেছে। সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। এই দেখো কি করছে অবস্থা, দেখতে পাচ্ছ তো? এই সারাদিন করে, সারাদিন ঝাড়ু লাগাচ্ছে, পোছা লাগাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মানে কাজের কোনো শেষ নেই। তারপর যাই হোক, আমি রান্নাটা আমি করি, কারণ আমার রান্নাটা সবাই খেতে পছন্দ করে, তাই জন্য রান্নাটা আমি করি। কিন্তু মা সমস্ত কিছু রেডি করে গুছিয়ে ধুয়ে টুয়ে দিয়ে আমাকে ডেকেছে যে রান্নাটা শুধু কর। তো এসে আমি দেখো ইলিশ মাছ দিয়ে আর কচুর গাঁঠি দিয়ে রান্না করব, আর এদিকে একটা ভাজা করব, আর একটা নিরামিষ তরকারি করব মাছের মাথা দিয়ে। তো আজকের এই তিনটেই আইটেম করব। আর সকালের ডালও আছে, কারণ ওই ডাল রুটি করেছিল, তো সব ডালটা শেষ হয়নি, অনেকটা ডাল বেঁচেই যায়।
তো ডাল আছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু দিয়ে কোয়াশ দিয়ে আরো কিছু সবজি দিয়ে একটা নিরামিষ করব। তো কোয়াশগুলো হালকা করে ভেজে নিচ্ছি, ভাজার পরে নামিয়ে সমস্ত সবজি ভেজে ভেজে তারপরে কিন্তু আমি নিরামিষটা করি। তো সেইভাবেই করব। আর যাই হোক, নিরামিষটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো কচুর কাঠি দিয়ে ইলিশ মাছ আমি বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। এইদিকে ভাতও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকের দুপুরে কিন্তু আমাদের এটাই মেনু ছিল। তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটুখানি তোতাবুড়িকে আগমনের লুকটা দিয়েছিলাম আমি। কারণ মনটা তো এমনিতেই খারাপ, কিন্তু আমার মেয়ে বারবার খালি বলছে, মাম্মা আমাকে একটু তোমার মতো দুর্গা সাজিয়ে দাও না, তোমার মতো একটু দুর্গা সাজিয়ে দাও না, আমার ভীষণ ভালো লাগে তোমার, যে তুমি যে সেজেছিলে। তো যাই হোক, তো আমি ভাবলাম যেহেতু আজকে সানডে আছে আর ও বাড়িতে আছে, তাই আমি কিন্তু ওকেও রেডি করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ওকে রেডি করাচ্ছি আমি। তো ভীষণ খুশি হয়েছে কিন্তু আমার মেয়ে, বলছে মাম্মা সত্যি আমাকে না একদম তোমার মতো লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কিন্তু মাম্মাকে সাজানোর পরে ভীষণ সুন্দর লেগেছে, একদম ওকে না চেনাই যায়নি যে এটা আমার তোতা। তো এই যে দেখো, এবারে আমি আলতা দিয়ে দিচ্ছি। ওদিকে মেকআপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সোনা মায়ের। এবারে শুধু হাতে আর পায়ে আলতা পরিয়ে একটুখানি কলকা করে দেবো, এটাই জাস্ট হলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে সাজানো। আর আমার চেহারা দেখতেই পাচ্ছ, অবস্থা ভীষণ খারাপ, কারণ ওই যে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। তো ঝগড়া হয়ে তেমনভাবে আমি দুদিন ধরে কথাও বলছি না, ফোন আসলে রিসিভ করে মানে ছেলে মেয়েদের ধরিয়ে দিই, আমি আর কথা বলি না। এই হচ্ছে দুদিন ধরে। আর শরীরও খারাপ, জানোই শরীরটা কেন খারাপ, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো মাম্মামের লুকটা কত সুন্দর লাগছে, তাই না? একদম মানে খুব মিষ্টি একটা কচি দুগ্গা মা লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে, আর এত খুশি, মানে এক্সপ্রেশন যদি তোমরা দেখো ওর, মানে কি বলবে, মানে এত খুশি হয়েছে ওকে আমি সাজিয়েছি। আর বিশেষ করে আমার মতো করে, তোমার মতো করে সাজাবে আমাকে। তুমি যেই কলকাটা করেছিলে কপালে, তুমি যেই রকম চুলটা করেছিলে, আমাকে সমস্ত কিছু করিয়ে দেবে। তো চুলটা না তেমন ভালো হয়নি ক্রিম্পিং করাটা, কারণ হচ্ছে গিয়ে ওর চুলে তেল ছিল, শ্যাম্পু করা হয়নি, তাই জন্য ওর চুলটা তেমন ভাবে হয়নি। আর দেখো রাত্রেবেলায় আজকের আমাদের হবে চিকেন আর পুরি, কারণ আমার মাম্মামের আবদার ছিল যে মাম্মা আমি আজকে চিকেন আর পুরি খাবো। তোমরা সবাই জানো যে ও সারা সপ্তাহ খায় না, বাড়িতে থাকে না, রাত্রেবেলায় এসে একটুখানি কি খায় না খায় এইরকম। তো যেহেতু ও সানডেতে ঘরে থাকে, তো ওর যা যা আবদার, ওর যা যার খাওয়া ইচ্ছে, তাই কিন্তু আমি করি। তাই জন্যই কিন্তু ও বলেছে আমাকে চিকেন কষা আর পুরি করে দেবে। তাই জন্য দেখো চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু আমি পুরিটা ভেজে নেব। আর লেগ পিসগুলো কিন্তু আমার পাপার জন্য এনেছি, ও ভীষণ পছন্দ করে লেগ পিস খেতে। তো যাই হোক, মশলা তো দেবো না, ওকে ধুয়ে দেবো, কারণ এত ঝাল টাল তো খেতেই পারবে না, তাই জন্য ওকে ধুয়ে ধুয়েই দেওয়া হবে। তো একসাথেই রান্না করা হয়েছে। অনেক সময় ওর জন্য কিন্তু আমি কুকারেও সেদ্ধ করে দিই, শুধু নুন হলুদ দিয়ে একটুখানি কোনো রকম। আর এই দিকে দেখো দুই বুড়ি মিলে কিন্তু লুচি বেলছে, আর ওইদিকে কিন্তু আমি ভাজছি। তো ভাজা স্টার্ট করে দিয়েছি, ভাজা স্টার্ট করতেই আমার মাম্মা গিয়ে একটা প্লেট নিয়ে এসেছে, মাম্মা আমাকে গরম গরম লুচি দাও আর হচ্ছে চিকেন দাও। আমার তো ভীষণ পছন্দ গরম গরম লুচি আর চিকেন। তো আমি যাই হোক, আমি বলছি একটুখানি ওয়েট কর, লুচিগুলো বেশি গরম আছে, তুই খেতে পারবি না। তো যাই হোক, এইদিকে দেখো আমি লুচিগুলো সব ভাজা স্টার্ট করে দিয়েছি, এই যে এক এক করে ভেজে নিচ্ছি। তো মনটা তো ভীষণই খারাপ, কেন খারাপ কি না সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জিজ্ঞেস করছিলে বারবার যে কবে আসবে কবে আসবে, তাই আর বলতে পারছি না যে কবে আসবে, আসবে কিনা তাও জানি না। ভীষণ আমার অস্থিরতা বোধ হচ্ছে, কি আর বলবো, কিচ্ছু বলার নেই আমাদের, মানে এই রকমই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আর আমার ছেলে মেয়েকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য।